হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। গত ক্লাসে আমরা ক্রিয়াপদ নিয়ে আলোচনা করেছিলাম। ক্রিয়াপদ কাকে বলে, ক্রিয়াপদকে কয় ভাগে ভাগ করা যায়, ভাব প্রকাশের ভিত্তিতে ক্রিয়াপদ কত প্রকার, কি কি এবং চেনার উপায় সবকিছু বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা কর্ম অনুসারে ক্রিয়াপদ কত প্রকার, কি কি এবং চেনার উপায় সবকিছু বিস্তারিত আলোচনা করব খুবই ইজি ভাবে। কর্ম অনুসারে ক্রিয়াপদ হচ্ছে 3 প্রকার। প্রথমে আছে অকর্মক, তারপর আছে সকর্মক, আরো একটা আছে দ্বিকর্মক। অকর্মক হচ্ছে যে ক্রিয়ার কর্ম নেই, সকর্মক হচ্ছে যে ক্রিয়ার কর্ম আছে, দ্বিকর্মক হচ্ছে যে বাক্যে দুটি কর্ম থাকবে, তা অবশ্যই একটি মুখ্য কর্ম এবং একটি গৌণ কর্ম হতে হবে। আমরা আবারও দেখি, অকর্মক যে বাক্যে কর্ম অনুপস্থিত থাকবে, তারপর হচ্ছে সকর্মক যে বাক্যে কর্ম থাকবে, দ্বিকর্মক যে বাক্যে দুটি কর্ম থাকবে, তা অবশ্যই একটি মুখ্য কর্ম একটি গৌণ কর্ম হতে হবে। অকর্মক, সকর্মক, দ্বিকর্মক চেনার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, কর্ম চিনতে হবে। কর্ম চেনার জন্য একটি সহজ টেকনিক আছে, চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে চিনে নেব। কর্ম চেনার জন্য প্রথমে যে আমাদের কাজটি করতে হবে, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই, তাহলে সেই বাক্যে হচ্ছে কর্ম থাকবে। যে বাক্যে কর্ম থাকবে সেটি হবে সকর্মক, আর যে বাক্যে কর্ম থাকবে না সেটি হবে অকর্মক। দেখো, প্রথমে আছে বাবা দিয়েছেন। এখানে দিয়েছেন এটি কি ভার্ব, ক্রিয়া। বাবা দিয়েছেন, কি দিয়েছেন। এখানে কি আমরা উত্তর পেয়েছি প্রশ্ন করে? না, উত্তর পাই নাই, কি দ্বারা প্রশ্ন করে। তারপর আছে কাকে দিয়েছেন, বাবা কাকে দিয়েছেন, তাও আমরা কি উত্তর পাইনি। বাবা দিয়েছেন বাক্যে কর্ম অনুপস্থিত, কারণ আমরা জানি ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমরা উত্তর না পাই, সে বাক্যে কর্ম অনুপস্থিত। কর্ম অনুপস্থিত থাকলে সেটি হবে অকর্মক ক্রিয়া। বাবা দিয়েছেন বাক্যে কর্ম অনুপস্থিত, তাহলে সেটি কি হবে? অকর্মক ক্রিয়া হবে। তারপর আছে বাবা কলম দিয়েছেন। বাবা কি দিয়েছেন? কলম দিয়েছেন। এখানে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছি, এখানে কলম একটি হচ্ছে কি কর্ম। বাবা কলম দিয়েছেন বাক্যে কর্ম আছে, তাই সেটি হবে কি সকর্মক ক্রিয়া। তারপর আছে বাবা আমাকে একটি কলম দিয়েছেন। এখানে দিয়েছেন ঠিকই ভার্ব। বাবা কি দিয়েছেন? কলম দিয়েছেন। কাকে দিয়েছেন? আমাকে। এখানে দুটি কর্ম পেয়েছি। এখানে আমাকে একটি কি ব্যক্তিকর্ম। ব্যক্তিকর্মকে বলা হয় গৌণ কর্ম। কলম, কলম একটি হচ্ছে কি বস্তুকর্ম। বস্তুকর্মকে বলা হয় মুখ্য কর্ম। এখানে দুটি কর্ম আছে, একটি গৌণ কর্ম একটি মুখ্য কর্ম। যে বাক্যে দুটি কর্ম থাকবে, একটি মুখ্য কর্ম এবং একটি গৌণ কর্ম, তাহলে সেই বাক্যটি হবে কি দ্বিকর্ম ক্রিয়া। বাবা আমাকে একটি কলম দিয়েছেন, এই বাক্যটি হচ্ছে দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ। চলো আমরা আবারও ক্লিয়ার হই। বাবা দিয়েছেন, বাবা কি দিয়েছেন? উত্তর আমরা পাইনি, ক্রিয়া দ্বারা প্রশ্ন করে। কাকে দিয়েছেন? তাও আমরা কি উত্তর পাইনি। এ বাক্যে কর্ম নেই, কারণ আমরা জানি ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর না পাওয়া যায়, সে বাক্যে কর্ম অনুপস্থিত। আর যে বাক্যে কর্ম অনুপস্থিত থাকবে সেটি কি ক্রিয়ার উদাহরণ হবে? সেটি হচ্ছে অকর্মক ক্রিয়া হবে। তারপর হচ্ছে
বাবা কলম দিয়েছেন, বাবা কি দিয়েছেন? কলম দিয়েছেন। এখানে কলম একটি কি? একটি কর্ম। যে বাক্যে কর্ম থাকবে সেটি হবে কি? সকর্ম ক্রিয়া। এখানে কি দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পেয়েছি। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সে বাক্যে কর্ম থাকবে, আর যে বাক্যে কর্ম আছে সেটি হবে কি? সকর্ম ক্রিয়া। তারপর আছে বাবা আমাকে একটি কলম দিয়েছেন। বাবা কি দিয়েছেন? কলম। কাকে দিয়েছেন? আমাকে দিয়েছেন। এখানে দুইটি কর্ম আছে, একটি হচ্ছে ব্যক্তিকর্ম আর একটা হচ্ছে বস্তুকর্ম। ব্যক্তিকর্মকে বলা হয় গৌণকর্ম আর বস্তুকর্মকে বলা হয় মুখ্য কর্ম। যে বাক্যে দুইটি কর্ম থাকবে, একটি মুখ্য কর্ম এবং একটি গৌণকর্ম, সে বাক্যটি হবে দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ। তাহলে বাবা আমাকে একটি কলম দিয়েছেন, এটি হবে কি? দ্বিকর্ম ক্রিয়া। তারপর হচ্ছে বাবা কলম দিয়েছেন, সেটি হচ্ছে সকর্ম ক্রিয়া ধরেন। তারপর হচ্ছে বাবা দিয়েছেন, এটি হচ্ছে অকর্ম ক্রিয়া, এখানে কর্ম অনুপস্থিত। আশা করছি অকর্মক, সকর্মক, দ্বিকর্মক নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তারপর একটা আছে, দেখো, দুটি কর্মই মুখ্য কর্ম কিংবা গৌণকর্ম হলে দ্বিকর্ম হবে না, সেটি হবে কি? সকর্মক। কারণ আমরা জানি একটি বাক্যে যখন দুটি কর্ম থাকবে সেটি হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া, কিন্তু না, একটি বাক্যে যখন একটি মুখ্য কর্ম এবং একটি গৌণ কর্ম থাকবে তখনই সে বাক্যটি হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া হবে। আর যদি একটি বাক্যে দুটি মুখ্য কর্ম কিংবা গৌণ কর্ম থাকে সেটি হবে সকর্ম ক্রিয়া, সেটি দ্বিকর্ম ক্রিয়া হবে না। তাহলে দেখো কিছু এক্সাম্পল। মা আমাকে ও রহিমাকে দিয়েছেন। এখানে দিয়েছেন এটি কি? ভার্ব। আবার যদি আমরা দেখি কি বা কাকে দ্বারা, এই ক্রিয়াটি দ্বারা আমরা প্রশ্ন করব। মা আমাকে ও রহিমাকে দিয়েছেন। কাকে দিয়েছেন? আমাকে ও রহিমাকে। এটা আমরা শিওর যে এখানে কর্ম আছে, কারণ কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেই বাক্যে কর্ম থাকে। এখানে দুইটি কর্ম পাওয়া গেছে, আমাকে ও রহিমাকে। আমাকে হচ্ছে ব্যক্তিকর্ম, রহিমা একটি কি? ব্যক্তিকর্ম। ব্যক্তিকর্মকে বলা হয় গৌণকর্ম। দেখে রাখো। দেখো, এ বাক্যে দুটি ব্যক্তিকর্ম বা গৌণকর্ম, যে বাক্যে দুটি ব্যক্তিকর্ম থাকবে সেটি হবে সকর্ম ক্রিয়া, সেটি দ্বিকর্ম ক্রিয়া হবে না। আমাকে ও রহিমাকে দিয়েছেন, এখানে কি? দুইটি কর্ম আছে, দুইটি হচ্ছে কি? গৌণকর্ম। যে বাক্যে দুইটি গৌণকর্ম হবে সেটি হবে সকর্ম ক্রিয়া, সেটি দ্বিকর্ম ক্রিয়া হবে না। কারণ আমরা জানি দ্বিকর্ম ক্রিয়া হতে হলে একটি গৌণকর্ম একটি মুখ্য কর্ম হতে হবে। এখানে দুইটি হচ্ছে কি? গৌণকর্ম আছে, তাই সেটি কি হবে? সকর্ম ক্রিয়া হবে। তারপর একটা দেখো, মা কলম ও বই দিয়েছেন। মা কি দিয়েছেন? কলম ও বই। এখানে কি দ্বারা প্রশ্ন করে আমরা হচ্ছে কি উত্তর পেয়েছি, তার মানে কি বাক্যে কর্ম আছে কলম ও বই। এখানে কলম ও বই দুইটি হচ্ছে কি? বস্তু, বস্তুকর্ম। বস্তুকর্মকে বলা হয় মুখ্য কর্ম। সেম নিয়ম, যে বাক্যে দুটি মুখ্য কর্ম থাকবে সেটি হবে কি? সকর্ম ক্রিয়া হবে, সেটি দ্বিকর্ম ক্রিয়া হবে না। দ্বিকর্ম ক্রিয়া হতে হলে অবশ্যই একটি মুখ্য কর্ম একটি গৌণ কর্ম থাকতে হবে। পরবর্তী ক্লাসে আমরা গঠন অনুসারে ক্রিয়াপদ কত প্রকার, কি কি এবং চিনার উপায় সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।